আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে বসে কিভাবে 10 মিনিটে রেস্টুরেন্টের স্বাদের থাই স্যুপ তৈরি করা যায়, আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন, হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ এবং হাফ কাপ পরিমাণ মাশরুমগুলোকে ছোট ছোট স্লাইস করে নিয়েছি। এখন এগুলো আমরা যে পাত্রে স্যুপটা রান্না করব সেই পাত্রে ঢেলে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব ডিমের কুসুম। এখানে আমি হাঁসের ডিমের কুসুম ব্যবহার করেছি। থাই স্যুপে সাধারণত হাঁসের ডিমের কুসুমই ব্যবহার করা হয়ে থাকে, তবে আপনারা অন্য কুসুমও ব্যবহার করতে পারেন। সবকিছুকে একটু ভালোভাবে মিশিয়ে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টমেটো কেচাপ আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ থাই চিলি সস। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সয়া সস। এখন একটি বাটিতে নিয়ে নিব 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে আমরা হাফ কাপ পানিতে গুলিয়ে নেব। এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে আমরা মাংস এবং চিংড়ির মিশ্রণের সাথে দিয়ে দিব। সবকিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এখন আমরা এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ থেকে কিছুটা কম লবণ এবং 2 টেবিল চামচের মতো চিনি। দিয়ে দিব হাফ টি স্পুন টেস্টিং সল্ট। এরপর অ্যাড করব 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এরপর আমরা এর মধ্যে অ্যাড করব 6-7 স্লাইস থাই জিঞ্জার, এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, আর 3-4 স্লাইসের মতো নর্মাল আদা। এরপর দিয়ে দিব 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচেরও কিছু কম জর্দার রং। জর্দার রঙের পরিবর্তে আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারও ইউজ করতে পারেন। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 10 কাপ পরিমাণ চিকেন স্টক। এই চিকেন স্টকটা আমি 11 কাপ পানিতে হাড়সহ মুরগির মাংস এবং সামান্য লবণ, আদা, রসুন দিয়ে জাল করে 10 কাপ করে নিয়েছি। এখন সবকিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমরা এর মধ্যে অ্যাড করব হাফ কাপ পরিমাণ সুইট চিলি সস। এখানে আমি 6-7টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন এটা আমরা এর মধ্যে অ্যাড করব আর দিয়ে দিব 1/3 কাপের মতো থাই পাতা বা লেমন গ্রাস। রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপের স্বাদ পেতে হলে অবশ্যই আপনাদের এখানে থাই পাতা বা লেমন গ্রাস দিতে হবে। এখন সবকিছুকে শেষবারের মতো ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এটাকে চুলায় বসিয়ে জাল করে নেব। স্যুপটাকে আমরা 8 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করে নিব। অনবরত নেড়ে চেড়ে থাই স্যুপটাকে জাল করে নিতে হবে। জাল করতে করতে এরকম ঘন কনসিস্টেন্সিতে যখন স্যুপটা চলে আসবে, তখন আমরা স্যুপটাকে চুলা থেকে নামিয়ে নেব। এখন আমরা থাই স্যুপটাকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন স্যুপটা কতটা লোভনীয় এবং পারফেক্ট হয়েছে। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।